বলছি তো তুমি যাও এখান থেকে, প্লিজ যাও এখান থেকে। অংশুমান দা, পুলিশ! আমি কি পুলিশকে ডেকে আনছি? হ্যাঁ সুমনা, সুমনা কি করছো তুমি? তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো, আমি দেখছি। সুমনা, 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 ভিডিও আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি, যেটা আমি শিশির বাবুর কাছ থেকে পেয়েছি। তারপরে নাটকটা তৈরি করা আপনার কাজ। যতই হোক আপনার মেয়ে তানিয়ার জীবনের প্রশ্ন। আপনাকে অনেক ধন্যবাদ উর্মিলা দেবী। বাবু মশাই, মনু! বাবু মশাই, মনু! কি হলো কি নিরু? এত চিৎকার করছিস কেন? কি বলি মনু তোকে, সবকিছু শেষ হতে চলেছে। বাবু মশাই, বাবু মশাই, আমার তানিয়ার জীবন নষ্ট হওয়া থেকে বাঁচান আপনি। কি বলছেন আপনি? কি হয়েছে তানিয়ার? তানিয়ার কিছু হয়নি, কিন্তু আপনাদের আদরের ছেলে অংশুমান যা করতে চাইছে না। 1 মিনিট সময় দিন প্লিজ। পরিষ্কার করে বলুন কি বলতে চান। আমি কিছু বলতে চাই না বাবু মশাই, আমি তো শুধু এটা দেখাতে চাইছি। অংশুমান, হে ভগবান, ছোট দেখ দেখ কি করছে বড় খোকা। আমাদের এই রায় বাহাদুর পরিবারের সম্মান কিভাবে মাটিয়ে মিশিয়ে দিচ্ছে ও। আপনারা এসব কি কথা বলছেন? আরে আপনারা দেখতে পাচ্ছেন না সুমনার গলা থেকে রক্ত বেরোচ্ছে? নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে ওর। হে শ্রীকৃষ্ণ! অংশুমানের নিশ্চয়ই আমাদের খুব প্রয়োজন। দাদু, আমাদের ওখানে যাওয়া উচিত। অংশুমান বাবু, আচ্ছা সুমনা কেমন আছে? গুলি ঘাড় ছুঁয়ে বেরিয়ে গেছে, বেশি ইনজুরি হয়নি, সামান্য আঘাত, কিন্তু ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। এই আঘাতটা তো কিছুই নয় অংশুমান বাবু, কিন্তু আপনি আমাদের পরিবারকে যেভাবে আঘাতের পর আঘাত করে চলেছেন, তাতে অবশ্যই আমাদের সর্বনাশ হবে। খুব মুশকিলে শিশির বাবু রাজি হয়েছেন সুমনাকে বিয়ে করতে, কিন্তু মনে হচ্ছে আপনি এই বিয়েটা হতেই দেবেন না। আপনি এগুলো কি বলছেন? গুলি লেগেছে ওর, ওখানে কন্টিনিউয়াসলি ফায়ারিং চলছিল, কি করে ছাড়তাম ওকে আমি? ছেড়ে দিলেই বেচারি বেঁচে যেত। এই গুলিটাও না ওর লেগেছে আপনার জন্যই, না হলে ওই বেচারি বিধবার প্রাণ আর কে নিতে চাইবে? উর্মিলা, এবার চুপ করো তুমি। ভাগ্য ভালো সুমনা ঠিক আছে,
আপনিও এখানে? এবার আমি বুঝলাম, আপনি এখানে আছেন তাই জন্যই সুমনা এখন হাসপাতালে, না হলে এই মুহূর্তেও বাড়িতে থাকতো। দেখুন অংশুমান, সুমনা কিন্তু আমার হবু স্ত্রী। আপনি আপনার নজর ওর উপর থেকে সরান, সেটা আমাদের দুজনের জন্যই ভালো হবে। ওয়াও, what a would-be husband! যে আপনার হবু স্ত্রীকে বাঁচিয়ে আনলো, আপনি তার এগেইনস্ট এই পুলিশ কমপ্লেন করতে চাইছেন? ওরও তো আঘাত লেগেছে, দেখেছেন আপনি? কিন্তু ও কাউকে বুঝতে দিচ্ছে না। এনিওয়ে, অংশুমান, তোমাকে ফোনে পাওয়া যাচ্ছিল না, বাড়িতে সবাই খুব চিন্তা করছে। হ্যাঁ, ওই ফোনটা দেখিনি আমি। চলো এবার, সুমনাকে দেখার জন্য এখানে অনেক লোক আছে। বাবু মশাই, কি দরকার ছিল অংশুমানের ওই সুলতানগঞ্জে যাওয়ার? খুব ভালো বিজনেস চলছে তো এইখানে, তাহলে কি দরকার ছিল নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওখানে বিজনেস করার? নির্মলা দেবী, আপনার ভয়ের কারণটা আমি বুঝতে পারছি, আর আমি এর উপায়টাও ভেবে নিয়েছি। আমি অংশুমান আর তানিয়ার আশীর্বাদ কালই করিয়ে ফেলবো। অংশুমান, অংশুমান, কি হয়েছে বাবা? এসব কি? ঠিক আছিস তো? কিছু না মা, ওই সামান্য চোট লেগেছে। ছোট একটা আঘাত? কি বলতে চাইছিস? কোনো বড় দুর্ঘটনার অপেক্ষা করছিলি নাকি? দেখ, মানছি আমি তোকে জন্ম দিইনি, কিন্তু তোর নিজের মায়ের থেকেও আমি তোকে বেশি আদর যত্ন করেছি। সেই জন্য আমারও অধিকার আছে তোর ওপর। হ্যাঁ, একটা ছেলেকে হারিয়েছি, আর একটা ছেলেকেও কি হারাবো ওই অলক্ষণে মেয়েটার পাল্লায় পড়ে? বড় খোকা তো কিছু না বলেই চলে গেল। এখনো কোনো সংশয় আছে নাকি? দিদি, আমরা সবাই অংশুমানের স্বভাব জানি, ও আমাদের কথা ফেলবে না। আমি তো দায়িত্ব নিচ্ছি, তুমি চিন্তা করছো কেন? সুমনা, সুমনা, অংশুমান দা, সুমনা, এসব কি করছো তুমি? তোমার এখন রেস্টের প্রয়োজন, তুমি শোনো আমার কথা। তুমি শুয়ে পড়ো। তুমি অন্তত নিজের খেয়াল রাখো। তোমার নিজের খেয়াল রাখা উচিত কিন্তু। আর তুমি যার কাছে যাওয়ার চেষ্টা করছো, তাকে তো তার হবু স্ত্রী তানিয়া দেবী সাথে করে নিয়ে গেছেন। একটা ভালো সুখবর আছে, কালকে ওদের এনগেজমেন্ট। কি ব্যাপার সুমনা, তুমি এই খবরটা শুনে খুশি হওনি? খুশি? আমি কেন খুশি হব না শিশির বাবু? আমি খুব খুশি। আমি দেখতে পাচ্ছি এখনো তোমার মনে একটু হলেও আশা রয়েছে সুমনা। কালকে তোমার এই ছোট্ট বেঁচে থাকা আশাও শেষ হয়ে যাবে, তারপরে আমরা এক হয়ে যাব, সেটা কেউ আটকাতে পারবে না।
না, আপনার গুলি লাগতে পারে, আপনাকে ছেড়ে কোথাও যাবো না, আমি এখানে থাকবো বলে দিচ্ছি। সুমনা, সুমনা, দেখুন অংশুমান, সুমনা কিন্তু আমার হবু স্ত্রী। ওর উপর থেকে আপনার নজর সরান। দাদা, সুমনা এখন একদম ঠিক আছে। গুলি লেগেছে বলে হালকা একটু আঘাত লেগেছে, কিন্তু চিন্তা করার কিছু নেই। ডক্টর বলেছেন সব ঠিক হয়ে যাবে। তুমি সুমনার সঙ্গে কথা বলবে? আরতি ওই দাদা, বলো না একটু কথা। ও খুব চিন্তা করছে তোমার জন্য। তোমায় দেখতে পেলে ও একটু শান্ত হয়ে যাবে, এই আর কি। আচ্ছা, শুধু কাল অংশুমান আর তানিয়ার আশীর্বাদটা হয়ে যেতে দিন, তারপর আপনারা সুমনার আশীর্বাদও ধুমধাম করে হবে। রায় বাহাদুর পরিবারের আশীর্বাদের ব্যাপারটা কিছু মাথায় ঢুকছে না। আমার ছোট শাশুড়ি মা না বৌমা নয়, মেয়ে মনে করে সুমনাকে। ভালো হবে না? ওরই ছেলে অংশুমানের যখন স্বপ্ন ভেঙে যাবে, আর চোখের সামনে যখন স্বপ্ন ভেঙে যায়, তখন চিরকালের জন্য ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এবার আমি নিশ্চিন্ত হলাম যে আপনি ঠিক আছেন। তোমাকে ঠিক দেখে আমিও নিশ্চিন্ত হলাম সুমনা। কাল আমার এঙ্গেজমেন্ট, তোমার অপেক্ষা করব, আসবে তো? আমি কেন আসবো না অংশুমান দা, আমি নিশ্চয়ই আসবো। ভালো করেছো তুমি সুমনাকে ডেকে নিয়েছো। ওকে ছাড়া তো এনগেজমেন্টটা অসম্পূর্ণ থেকে যেত। সুমনাকে আমি ইনভাইট করিনি, মা করেছে। আর তুমিও তো বলেছিলে, ভুলে গেছো? ভালো করেছিস তাড়াতাড়ি এসে। নন্দিনী তো নেই, অন্তত একজন থাকুক এই আশীর্বাদে। ছোট মা, সবার আগে কিন্তু আমারই অধিকার, বিশেষ করে অংশুমান দাদার উপর। কি দাদা? একদম ঠিক বলেছিস, প্রথম অধিকার তোর। তাহলে কাজ শুরু করে দে। একটা ঘটে চাল ভর আর তুলসী মঞ্চে রেখে দে। কোনো গরিবকে দান করলে দিনটা ভালো যায়। ভগবান করুন আজকের দিনটা যেন ভালো করে কাটে। আমি এক্ষুনি নিয়ে আসছি। আরতি, হ্যাঁ মা। আমরা আমাদের এই বাড়িতে স্বাগত জানাচ্ছি তাকে, যে এই পরিবারের লাইফ লাইনকে, আমার অর্ধাঙ্গিনী আর আমাদের সন্তানদের মা সুরভিকে যে বিপদের থেকে বাঁচিয়েছে। স্বাগত মা তোমাকে। মা আমাদের বাড়ির লাইফ লাইন, আর সুমনা আমাদের বাড়ির লাইফ লাইনকে আরো স্ট্রং করে দিয়েছে।
গেল অঘটন। এই মেয়ে তো বাড়িতে ঢুকলেই কিছু না কিছু অঘটন ঘটতেই থাকে, না জানি এখন কি হবে। এই মেয়ে, তোমার সাহস কি করে হলো ওই ঘটিটা স্পর্শ করার? আর ঘটিটা কে রেখেছে এখানে? মা, আসলে ছোট মা আমাকে চাল দান করতে বলেছিলেন। আমি তো তুলসী তলায় রাখতেই যাচ্ছিলাম, কিন্তু তুমি তখন আমায় ডাকলে আর আমি ভুলে গিয়েছিলাম। তুই ভুলতে পারিস কিন্তু ও ভুলতে পারে না তো। ওর কি হয়েছে? একজন বিধবা হয়ে বিবাহিতার মতো কাজ করছে। কে জানে এই মেয়েটার মনে কি আছে? আরে যার ছায়া মারানো পাপ, সে কি করে শুভ কাজ করতে পারে? যখনই ওই বাড়িতে পা রাখলো তখনই অলক্ষণে ঘটনা ঘটতে শুরু করলো। জেঠিমা, তিল থেকে তাল করার কোনো প্রয়োজন নেই। এটা ভুল করে হওয়া ঘটনা ছাড়া আর কিচ্ছু নয়। ভুল করে যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে সেটাকে কি শুভ বলা যেতে পারে? আরে এটাকেই তো অশুভ বলে বড় খোকা। এটা তো ভগবানের ইচ্ছে, যাতে আমরা বুঝতে পারি যে কোনটা শুভ আর কোনটা অশুভ। আর ওকে তো ছোট বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাহলে কেন এলো? দিদি, অংশুমানের আশীর্বাদ, আমাদের আত্মীয়, ওদেরও অধিকার আছে। আর আমি নিজে নিমন্ত্রণ করেছি ওদের। দাদা, বেয়ান, আসুন। এসো সুমনা। হ্যাঁ, ঠিক আছে এসে তো গেছো, কিন্তু সমস্ত শুভ অনুষ্ঠান থেকে দূরে রাখবে নিজেকে। যেমন বাইরের লোকেরা থাকে সেইভাবে থাকবে। ভুলে যেও না তোমার এখনো বিয়ে হয়নি, এখনো বিধবাই আছো। কোনো শুভ কাজে যদি তোমার ছায়া পড়ে তাহলে সর্বনাশ হয়ে যাবে, বুঝেছো? আর বড় খোকা, সব কথায় না তর্ক করতে যাস না রে। যতটা মানিয়ে নেওয়া যায় আমি নিয়েছি। আরো একটা কথা, কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা তোর থেকে আমি বেশি ভালো বুঝি। সুমনা, তোমাকে কি নতুন করে বলতে হবে যে দিদির কথায় কিছু মনে করো না?
না সুরভিমা, বড়মার কথায় কিন্তু যুক্তি আছে। ওনার সব কথা পালন করব আমি। আসলে আমি এতদিন পরে এ বাড়িতে এসেছি তো, তাই সমস্ত স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠল। শুধু ভুল করে ওই ঘরটা